আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালোই আছেন। তো আপনার এখানে যে JBL এর আইলেটল মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনের মডেল নাম্বারটা হচ্ছে J9820। তো এই মেশিনটাকে সুইচ দেওয়ার পরে আমরা যখন মেশিনটা রেডি করি, তো রেডি করার পরে আমাদের ইরর আসতেছে, ঠিক আছে? তো প্রথমে দেখেন ইরর 12, এটা কিন্তু কোনো প্রবলেম না, এটা হচ্ছে আমাদের পুলির মার্কটা ঠিক করতে হবে। তো এটা প্রথমে আমরা পুলি মার্কটা ঠিক করে নিলাম, এখন আমরা মেশিনটাকে রেডি করব। তো দেখেন মেশিনটা কিন্তু রেডি হয়েছে। তো যখন আমি মেশিনটা চালাতে গেলাম তখন হচ্ছে 4-5 স্টিচ হওয়ার পরে আমাদের ইরর আসতেছে মেইন মোটর ইরর, মোটর ব্লকেজ। তো সেই সাথে দেখা যাচ্ছে ইরর 5 আসছে। তো এতে আমরা বুঝতে পারি যে মনিটরে যেটা লেখা দেখাইছে মেইন মোটরের যে ইরর, তো এটা কিন্তু আসলে মেইন মোটরের কোনো সমস্যা না। অবশ্যই আপনারা মেইন মোটরটা খুলবেন না। তো এখানে আবার একটু লক্ষ্য করেন, এখন দেখেন আমাদের মেশিনটা কিন্তু কিছুটা চলছে, কিছুটা চলার পরে আমাদের এই ইররটা আসছে। মনিটরে আমাদের মেশিন মোটরের যে ইররটা দেখাচ্ছে, এটা কিন্তু আমাদের এখানে দেখেন আপনারা একটা হেড ডিটেক্টর আছে। তো এইটার থেকে কিন্তু মূলত এই সমস্যাটা হয়েছে। তো এটার মধ্যে একটা সার্কিট আছে, তো এই সার্কিটের যদি প্রবলেম হয় তো সেক্ষেত্রে কিন্তু এই মোটরের ইররটা দেখাবে। তো এটা একটা সেন্সর টাইপের আর কি কাজ করে। তো প্রথমত আমরা এই সার্কিটটাকে এখন খুলবো। তো খুলে আমরা আর একটা সার্কিট লাগিয়ে যদি মেশিন থাকে তো সেক্ষেত্রে আমরা চেক করে দেখবো মূলত এটাই সার্কিট থেকে সমস্যা। তো এই সার্কিটটা চেঞ্জ করলে এই ইররটা রিমুভ হয়ে যাবে। তো আরেকটা কথা, এই সার্কিটটা যদি আপনি হাতে নিয়ে তারপরে কিন্তু মেশিন চালাতে চান তাহলে কিন্তু মেশিন চলবে না। এটা কিন্তু এই বডির সাথে দেখেন, এটা কিন্তু একটা ম্যাগনেটিক সিস্টেম করা আছে, এটা অবশ্যই মেশিনের হেডের সাথে লাগিয়ে তারপরে হচ্ছে আমাদের মেশিনটা চালাতে হবে। তো আমি সমস্যাটা ফাইন্ড আউট করার জন্য আরেকটা মেশিন থেকে এই সার্কিটটাকে খুলে নিয়েছি। তো এখন আমরা চেক করে দেখবো আমাদের মেশিন রেডি হয় কিনা। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটা কিন্তু এখন চলতেছে। মূলত আমাদের মোটরের যে ইররটা দেখাইছে মনিটরে, তো এটা হচ্ছে আসলে মোটরের প্রবলেম না, এটা হচ্ছে হেড ডিটেক্টর মেশিনের পিছনে থাকে। তো এটার থেকেই সমস্যাটা হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।